সকল ধর্ম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশ, ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে। পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক বৈদেশিক সম্পর্ক ইসলাম প্রতিবেশীর সাথে আস্থার ও কল্যাণকামিতার সম্পর্ক গড়ার নির্দেশ দেয়। প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করা হবে। সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব দায়িত্ব গ্রহণের শুরুতেই এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে। ক্ষেত্র বিশেষে জাতীয় রাজস্ব বোর্ড ও দুদক এর সঠিকতা যাচাই করবে। বৈষম্য বিরোধিতা ও ন্যায্যতা, রাষ্ট্রচিন্তা, আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা হবে। বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসাবে চিহ্নিত করে তার আইনগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হবে। একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন, সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে। তৃতীয় লিঙ্গ, হিজড়া জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে। শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। দুর্নীতির মূলোৎপাটন। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। ইসলামী আন্দোলন নৈতিক, আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে ইনশাআল্লাহ। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে।